হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদের সামনে আমডাল রেসিপি নিয়ে এসেছি। আমডাল তো প্রত্যেকের জানা, কিন্তু আমি একটু অন্যরকমভাবেই বানাবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি ওভেনের উপরে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। তারপরে ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম যাতে ডালটা একটু নরম হয়ে যায়। তো ধোয়া ডালটা আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আমি আপনাদেরকে আমটা দেখিয়ে দিই। একটা মাঝারি সাইজেরই আম নিয়েছিলাম। ডালটা আমার 1 কাপ ছিল, তাই একটা আমের মধ্যেই হয়ে যাবে। তো দেখতেই পেলেন আমটা একটু মাঝারি সাইজের ছিল। তো আমি এই সময় আমটা কেটে নেব, ততক্ষণ ডালটা সেদ্ধ হতে থাক। ডালটা আমার ফুটতে শুরু করে গেছে। তো আমি আগেই বলেছিলাম ডালের মধ্যে যে ফেনাগুলো ভেসে ওঠে ওইগুলো তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ফেনার মধ্যে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে। এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমি যতবারই ডাল রান্না করি ফেনা তুলে ফেলে দিই। তো আমি আমটা কেটে নিয়েছি। তো বলে রাখি, এরকম ছোটো ছোটো টিপস সহ রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেক শুকিয়ে গেছে। এবারে ডালটা আমি একটা চামচ দিয়ে ভালো করে ঘেঁটে নেব। আমি ডালটা ভালো করে ঘেঁটে নিচ্ছি, আপনারাও ঠিক এইরকমভাবেই ঘেঁটে নেবেন। আমি 1 কাপ মতন ডাল নিয়েছি। আপনারা বেশি যদি নিতে পারেন নিয়ে নেবেন, তাহলে আমটা একটু বড় দেখে নিতে হবে। তো আমি 1 কাপ ডালের মধ্যে একটা আমি নিয়েছি। ডাল ঘেঁটে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন জল নিয়ে নেব। আপনারা যদি মোটা ডাল খেতে ভালোবাসেন তাহলে জলটা অল্প দেবেন, আর যদি পাতলা ডাল খেতে ভালোবাসেন তাহলে জলটা একটু বাড়িয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পরে এবারে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 1/2 চা চামচের মতন হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1/2 চা চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব, তাই আমি লঙ্কার গুঁড়োটা একটু কমিয়ে দিয়েছি। দেওয়ার পরে এরকমভাবে একটু নেড়ে দিয়ে একটু ফোটার অপেক্ষায় থাকবে। ডালটা আমার ফুটতে শুরু করে গেছে। এবারে আমি ডালটাকে সাঁতলানোর জন্য নামিয়ে নেব। নামানোর আগে আরও একবার ভালো করে নেড়ে নেবেন, যাতে হলুদ এবং লঙ্কাটা ভালোভাবে মিশে যায়। নুনটা কিন্তু এই মুহূর্তে দেবেন না, কারণ নুনের কাজটা একটু পরেই। তো কড়াই গরম করে আমি আরও একবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দেব। ডালটা সাঁতলানোর জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই, 1 চামচ কি 1 চামচের একটু বেশি হলেই হবে। তো তেলটা গরম হয়ে যাবে, সেই মুহূর্তে আপনি শুকনো লঙ্কা 1টা কিংবা 2টোও দিতে পারেন। দেওয়ার পর একটু ভেজে নেবেন, হালকা ভাজা ভাজা হবে। ঠিক সেই সময় আপনি 5 ফোড়নটা দিয়ে দেবেন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এখানে কোনো পেঁয়াজের কাজ নেই, শুধুমাত্র শুকনো লঙ্কা এবং 5 ফোড়নেরই কাজ রয়েছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আমি যেমন যেমন বানাচ্ছি আপনারাও ঠিক সেই রকমই বানাবেন। আমি এখানে 1/2 চা চামচের মতন, 1/2 চা চামচ নয়, 1/2 চা চামচেরও একটু কম 5 ফোড়ন নিয়েছি। আপনারা কিন্তু জিরে বা অন্য কোনো উপকরণ ব্যবহার করবেন না। আমডালে 5 ফোড়নের সেন্ট অতুলনীয়। 5 ফোড়নটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু ভাজা নয়, একটু বেশি ভাজতে হবে, কারণ 5 ফোড়ন পোড়া যে সেন্টটা রয়েছে সেইটা আমডালের সঙ্গে মিশে গেলে খুব সুন্দর লাগে। 5 ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই কাঁচা আমগুলো এবারে তেলের ওপরে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। নুনের কাজটা এবারে শুরু। ডালে ঠিক যতটা পরিমাণ নুন লাগবে ততটা পরিমাণের নুন আপনি আমের মধ্যে একেবারে চাপিয়ে দেবেন। দুবার করে দেওয়ার দরকার নেই, আমটাও সেদ্ধ হয়ে যাবে আর নুনটা ডালের মধ্যেও থেকে যাবে। আমটা খুব ভালো আম ছিল, তাই আমার খুব তাড়াতাড়ি আমটা গলে গিয়েছে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু ভাজা ভাজা হবে। নুনটা দেওয়ার পরে দেখবেন আম থেকে জল ছাড়তে শুরু করবে এবং আমটা নিজে নিজেই সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। আমটা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি ডালটা ঢেলে দেব, পুরো ডালটা নয়,
যেহেতু আগুনের মধ্যে পুরো ডালটা দিলে আপনার হাত পুড়ে উঠতে পারে, তাই প্রথমে ডালের ওপরে যে ডালের জলটা ছিল সেই চামচে করে একটু কাটিয়ে এই আমের মধ্যে দিয়ে দেবেন, আমটা একটু ভালোভাবে ঘেটে যাওয়ার জন্য। তারপরে গিয়ে পুরো ডালটা আস্তে আস্তে ঢেলে দেবেন। ঠিক আমি যেমন যেমন বানাচ্ছি আপনারাও কিন্তু সেই রকমভাবেই ফলো করবেন। ইউটিউবে আমডালের রেসিপি হয়তো আপনি অনেক দেখে থাকবেন, কিন্তু আমার মতন করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে গিয়ে বুঝবেন কেন বলছি এই আমডালেটা সম্পূর্ণ আলাদা এবং খুব টেস্টফুল। তো ডালটা আমি আরও একবার ফুটতে দেব আমটা ভালোভাবে মিশে যাওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডালটা ভালোভাবে ফুটে গেছে। আমরা একটু মোটা খেতে ভালোবাসি, তাই একটু ডালটা মোটা বানিয়েছি। এবার আপনাদের ওপর নির্ভর করছে আপনারা পাতলা ডাল খাবেন না মোটা ডাল খাবেন। ডালটা একদম তৈরি, এবার এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবেন এরকমভাবে ডালটা বানানোর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।